সরকারি কোম্পানির বড়বাবুর আন্ডারওয়্যার কিনে আনতে হবে, তাকে চকোলেট চিপস খাওয়াতে হবে, আর তার জন্য অফিসিয়াল নোটিশ জারি করে নিয়োগ করা হলো 70 জন সরকারি কর্মচারীকে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও কেন্দ্রীয় টেলিকম কোম্পানি বিএসএনএল এর তরফ থেকে জারি করা একটা অফিসিয়াল নোটিশ ঘিরে এখন তোলপাড় নেট দুনিয়া। যে সরকারি টেলিকম কোম্পানিটা বছরের পর বছর ধরে লস করছে, নেটওয়ার্কের সমস্যায় সাধারণ মানুষ নাজেহাল, সরকারি ফান্ডিং ব্যবহার করার পরেও কম্পিটিশনে টিকে থাকতে পারছে না, সেই কোম্পানির ডিরেক্টর বিবেক বানজালের প্রয়াগরাজ সফরের জন্য যেন একেবারে রীতিমতো এলাহি আয়োজন। শুধু আয়োজন বললে ভুল হবে, একজন ডিরেক্টরের ব্যক্তিগত জুতো পরিষ্কার থেকে শুরু করে আন্ডারওয়্যার কিনে আনার মতো সামান্য কাজের জন্যও সরকারি লেটার হেডে নাম ধরে ধরে কর্মচারীদের ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। নতুন ভারত আজ যখন স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে, তখন এই ধরনের নোটিশ আবারও প্রমাণ করে দিচ্ছে ব্রিটিশ আমলের সেই সাহেব প্রথা আজও আমাদের সরকারি বাবুদের রক্তে মিশে আছে। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই পুরো ঘটনার ব্যাপারে বিস্তারিত। পুরো ঘটনাটা শুরু হয় 2026 সালের 19 ফেব্রুয়ারি। এই দিন ভারতের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল এর প্রয়াগরাজ বিজনেস এরিয়ার প্রিন্সিপাল জেনারেল ম্যানেজারের অফিস থেকে একটা বিতর্কিত অফিস অর্ডার জারি করা হয়। সেই নোটিশে জানানো হয় আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি বিএসএনএল এর ডিরেক্টর বিবেক বানজাল এক সফরে প্রয়াগরাজে আসবেন। তার সঙ্গে উত্তরপ্রদেশের চিফ জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারও আসার কথা ছিল। বিএসএনএল জানায় এই সফরটা করা হচ্ছে অফিসিয়াল রিভিউ মিটিং, প্রশাসনিক বৈঠক এবং পরিষেবা উন্নয়নের জন্য। কিন্তু এই অর্ডারের বিস্তারিত অংশ সামনে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। 4 পাতার দীর্ঘ সেই প্রোটোকলে দেখা যায় ডিরেক্টরের সফরের প্রতিটি ছোটখাটো মুহূর্ত সামলানোর জন্য আলাদা আলাদা সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। রেল স্টেশন থেকে রিসিভ করা, হোটেলে পৌঁছে দেওয়া, সকালের ব্রেকফাস্টের তদারকি, গঙ্গা স্নান, বোট রাইড এবং মন্দির দর্শনের মতো ব্যক্তিগত কাজগুলোর জন্য পৃথক সরকারি কর্মচারীদের ডিউটি ভাগ করে দেওয়া হয়। অর্ডারে স্পষ্ট উল্লেখ করা হয় ডিরেক্টরের ব্যবহারের জন্য তোয়ালে, আয়না, তেল, চিরুনি এমনকি আন্ডারওয়্যার জোগাড় করার দায়িত্ব থাকবে কর্মচারীদের ওপর। এছাড়া তার গাড়িতে 2 দিনের জন্য পর্যাপ্ত পানীয় জল, চকোলেট, চিপস, ফলের রস রাখানোর নির্দেশ দেওয়া হয়। পুরো সফরের জন্য তৈরি করা হয় এই 21 রকমের আলাদা কমিটি, আর দায়িত্ব দেওয়া হয় 70-এরও বেশি সরকারি কর্মচারীকে। অর্থাৎ মাত্র 2 দিনের একটা সরকারি সফরের জন্য অফিসের প্রায় পুরো টিমকে এই গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে সরকারি বাবুর 5 মাস কাটার জন্য নামিয়ে দেওয়ার প্ল্যান করেছিল বিএসএনএল প্রয়াগরাজ। এই অর্ডারের কপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভাইরাল হতেই দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষ ও টেলিকম বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন, যেখানে বিএসএনএল চরম আর্থিক সংকটে ভুগছে, সেখানে একজন অফিসারের জন্য এমন রাজকীয় এলাহি আয়োজন কেন? নেটিজেনরা বলেন এই ধরনের তোষামোদির কারণেই সরকারি সংস্থাগুলো আজ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। বিএসএনএল কে ট্যাগ করে শুরু হয় সোশ্যাল মিডিয়া ট্রোলিং। বিবেক বানজালও বাদ পড়েননি, তাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় ওঠে মন্তব্যের ঝড়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজে বিষয়টি নিয়ে বিএসএনএল কে তলব করেন। শেষমেশ চাপের মুখে পড়ে 20 ফেব্রুয়ারি বিএসএনএল এর ডেপুটি জেনারেল ম্যানেজারের দপ্তর থেকে একটি নোটিশ জারি করে ওই সফরের অর্ডারটি বাতিল করা হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ড্যামেজ কন্ট্রোলে নামেন বিএসএনএল এর জনসংযোগ আধিকারিক আশিস গুপ্ত। তিনি জানান সফরটি প্রশাসনিক কারণে বাতিল হয়েছে। তবে বিবেক বানজালের এই সফর বাতিল হলেও বিতর্ক থামেনি। এমন একটা সময় এই ঘটনাটা ঘটেছে যখন বিএসএনএল বাজারে টিকে থাকার জন্য লড়াই লড়ছে। বেসরকারি কোম্পানিগুলো যেখানে দাপিয়ে 5G সার্ভিস দিচ্ছে, সেখানে বিএসএনএল এখনো নিজেদের 3G 4G নেটওয়ার্ক ঠিক মতো চালাতে পারছে না। প্রচুর কর্মী খরচ, পেনশনের দায় এবং বিনিয়োগের অভাবে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা লোকসান করছে এই সংস্থা। 2010 সালে যেখানে বিএসএনএল এর মার্কেট শেয়ার ছিল 11%-এরও বেশি, আজ তা প্রায় নেই বললেই চলে। এরকম একটা নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় সরকারি অফিসারদের এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ মানুষের মনে বিএসএনএল এর জায়গাটা আরো খারাপ করে দিল। আপনাদের কি মনে হয় সরকারি অফিসের এইরকম বাবু কালচার মানুষের ট্যাক্সের টাকার অপচয় নয় কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমাদের।